হ্যালো এভরিওয়ান, আজ বুধবার সকাল সকাল ঘুম থেকে উঠে অ্যাবিকে রেডি করে বেরিয়ে পড়েছি অ্যাবির অ্যালার্জি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের জন্য। মানতে একদিন থাকে, আজকে সকালবেলা থেকে আবার এত ঝমঝমে বৃষ্টি, ভাবছিলাম কি করে যাব। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে 5:30 বাজে, একদম অন্ধকার। 7টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, তাই 6:30টার মধ্যে অ্যাবির জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। আবার ওকে আজকে স্কুল লাঞ্চের জন্য 2টো বক্স দিয়েছি। এত সকালবেলা 6:30টার সময় ব্রেকফাস্ট খেলো। একটা সকালবেলা 11টার সময় যে ব্রেকটা হয় সেটার জন্য একটা চিজ স্যান্ডউইচ দিয়ে দিলাম, কারণ খিদে পেয়ে যাবে। আর সেকেন্ড যে ব্রেক সেটার জন্য একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি। আকাশে এখনও ঘন কালো মেঘ, দেখে মনে হচ্ছে এক্ষুনি আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। পৌঁছে গেছি ডক্টর অফিসে। 7:30টার সময় ডক্টর অফিসটা ওপেন হবে, আর আমাদের অ্যাপয়েন্টমেন্টও ঠিক 7:30টার সময়। আমরা 3 মিনিট আগে পৌঁছে গেছি, তাই আপাতত এখানে বসেই ওয়েট করতে হবে। এখন তো গরমের ছুটির পরে স্কুল খুলে গেছে, সেজন্যই এত সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। ডাক্তার দেখানো হতে হতে মোটামুটি 1 ঘন্টাই লেগে যায়, তাহলে আর স্কুলটা লেট করে পৌঁছতে হয় না। এই বাবু সকালে উঠেছে ঠিকই, কিন্তু ঘুম এখনও অবধি কাটেনি। সমস্ত ব্যাগের মধ্যে করে ওর ওষুধপত্র, খাবার দাবার সব নিয়ে চলে এসেছি। হয়ে গেছে ডাক্তার দেখানো, বাড়িতেই ফিরে এসেছি, কারণ এখনও 20 মিনিটস দেরি আছে স্কুল ওপেন হতে। কিন্তু ব্যাগপত্র নিয়েই সব গিয়েছিলাম, যদি দেরি হতো তাহলে পরে একদম ডিরেক্ট স্কুলেই চলে যেত। তো এখন আমি বললাম 20 মিনিট সময় আছে, বসে একটু পিয়ানো টিয়ানো বাজাও, একটু খেলাধুলা করো, তারপরে স্কুল যেও। চলো বাই, হ্যাভ ফান। দাঁড়াও, আচ্ছা দাঁড়াবো। এখান থেকে বাই বললেই রোজ এক কথা বলবে, দাঁড়াও। ও হঠাৎ করে রোদ উঠে গেল, ভালো হয়েছে। সকালবেলাটা কি অন্ধকার, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি মানে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরেটা। ঘুম থেকে উঠেই অভ্যেস জানলা দিয়ে বাইরে তাকানো। ওই বাবু হাঁটছে এখনো, বাজালো, ওই যে তাকিয়ে আছে আমার দিকে, আমি দাঁড়িয়ে আছি কিনা। বিকেলবেলাতে ডিনার রান্না শুরু করে দিয়েছি। গাছেরই সব সবজি, কুমড়ো আর লাউয়ের খোসা সব কেটেই রেখে দিয়েছিলাম। আর এদিকে একটুখানি মশলা কষাচ্ছি, ডিমের ঝোল বানাবো। তবে ডিম সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে, আবার অমলেট বানানোরও সময় নেই। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বেরোবো, তার জন্য আজকে ডিম পোচের ঝোলই বানিয়ে নিচ্ছি। একটু ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে নামানোর আগে গরম মশলা দিলেই ডিমের ঝোল রেডি হয়ে যাবে। ধনেপাতাটা শেষ হয়ে গেছে, নাহলে পরে একটু ধনেপাতাও অ্যাড করে দিতাম। ভাত হয়ে গেছে, এবার লাউয়ের খোসাটাও ভেজে নেব। একটু সরু সরু করে আলুও কেটেছি, কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা আর আলুটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব সবজিগুলো অ্যাড করব। কুমড়োটাও দিয়ে দিলাম, আর কোনো মশলা তো দেবো না, শুধু একটু হলুদ, নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার একটু এর মধ্যে বেগুনও দিলাম, আর এই বেগুনটা একটু দেরি করে দিই, নাহলে না একদম শুরুতে দিলে বেগুনটা একদম ঘেটে যায়, আর তখন আর এরকম খোসা ভাজা হয় না, কীরকম একটা তরকারি মতন হয়ে যায়। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, লাউয়ের খোসা ভাজা আর তার সাথে ডিম পোচের কারি। খাওয়া দাওয়া করেই এবার বেরোবো। 6:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলেছি। আজকে আর কিচেনের কাজকর্ম গুছিয়ে যেতে পারলাম না, কারণ আমাদের 7টার মধ্যে পৌঁছতে হবে ড্রাই ক্লিনিংয়ের দোকানে। অমিত বেশ কিছু লন্ড্রি করতে দিয়েছে ওখানে। 6:45-এর মধ্যেই পৌঁছে গেছি আমরা। এখানে যেহেতু জামা কাপড় ঠান্ডার মধ্যে তো আর হাতে কেচে শুকোনোর কোনো বাইরে ব্যবস্থা নেই, তার জন্য সবার বাড়িতেই ওয়াশার ড্রায়ার থাকে। কিন্তু কিছু কিছু অ্যাপার্টমেন্ট থাকে সেখানে ওয়াশার ড্রায়ার থাকে না, তখন এরকম পাবলিক লন্ড্রিতে এসে লন্ড্রি করতে হয়। এরকম লাইন দিয়ে ওয়াশিং মেশিন রাখা থাকে আর ড্রায়ারও রাখা থাকে। জামা কাচার পর ড্রায়ারে একদম ড্রাই করে তারপরে জামা কাপড় বাড়ি নিয়ে যেতে পারে। আমি আবার আমার যে উইন্টারের সব থেকে মোটা জ্যাকেটটা আছে সেটা নিয়ে এসেছি আজকে। ভাবছি এটাকে ড্রাই ওয়াশ করতে দেবো। এটা অনেক দিন ধরে ড্রাই ওয়াশ করা হয়নি, কিন্তু দোকান থেকে বেরিয়ে চলে এলাম। আর এই যে এখানে মোট 12টা জামা কাপড় আছে, বেশিরভাগই অমিতের আছে, আমার 2টো ড্রেস আছে। সব মিলিয়ে আমাদের বিল হয়েছে $110। 6,500 টাকার মতন এখানে জামা কাপড় শুধু লন্ড্রি করা হলো। এক একটা জামা বা ট্রাউজার ওগুলো ওই $8 থেকে $10 মতো নেয় ড্রাই ক্লিনিং করতে। অমিতের ওই অফিস ট্রিপ ছিল, তখন ওর বেশ কিছু জামা কাপড় নিয়ে গেছিলো, সেগুলোই মেনলি ড্রাই ক্লিন করতে দিয়েছে। আর এই জ্যাকেট আমাকে বলছে ড্রাই ক্লিন করতে
আমার প্রায় $50 থেকে $60 মতন লাগবে। এই 5-6 বছরের পুরনো জ্যাকেট, এটাকে আমি আর ওই 2,500-3,000 টাকা দিয়ে ড্রাই ক্লিন করালাম না। আমার এই জ্যাকেটটার দাম নিয়েছিল বোধহয় $110-15, তাই ফেরত নিয়ে এলাম। বাড়িতেই কাচবো, যদি খারাপ হয়ে যায় নতুন জ্যাকেট কিনে নেব। পাশে ইন্ডিয়ান স্টোর আছে, সেখান থেকে ভাবলাম টুকটাক কয়েকটা জিনিস কিনে নিই। ধোসা ব্যাটার, পনির, এগুলো তো সবসময় বাড়িতে দরকার হয়, তাই এগুলো কিনে নিলাম। অ্যাবি আবার বললো কিছু বিস্কিট কিনবে, খুঁজে খুঁজে বললো মেরি বিস্কিট কিনবো। ঠিক আছে, মেরি বিস্কিটের একটা বড় প্যাকেট নেওয়া হলো, চা দিয়েও খাওয়া যাবে মাঝে মাঝে। এবার চলে এসেছি কস্কোতে। এই 2-3টে আইটেমই কেনার আছে। ভেবেছিলাম আসবো না, গাড়িতে বসে থাকবো, অমিতই কিনে নিয়ে যাবে, কিন্তু অ্যাবি বলছে না না যাবো চলো। আমি ভাবলাম ঠিক আছে থাক, কস্কোতে ডিনারের পর আসা মানে ওই ইভিনিং ওয়াকটা হয়ে যায়। এত বড় না এই শপটা, আর এখানে এলে অ্যাবি আর ওর বাবা এখানে হচ্ছে 4-5 মিনিট স্পেন্ড করবে এই যত ইলেকট্রনিক্স আইটেম আছে সেগুলো দেখার জন্য। টিভি দেখছে আর দুজনে মিলে আলোচনা করছে। ওপরের টিভিটা হচ্ছে 65 ইঞ্চ, ওটা তো আমাদের বাড়িতে আছে। নিচেরটা হচ্ছে 77 ইঞ্চ, তাই জিজ্ঞেস করছে যে 77 ইঞ্চটা কি কিনবো। অমিত যেমন বলে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ওকে যদি ছেড়ে দেওয়া হয়, ও ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারে এইসব জিনিসপত্র দেখে। অ্যাবিটাও ঠিক সেরকমই হচ্ছে আস্তে আস্তে। এরকম এসে ডিসকাস করবে কোনটার কি ফিচার কম বেশি, সেগুলো কম্পেয়ার করবে দুজনে মিলে। বাড়িতে টিভি তো দেখা হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন, কিন্তু তবুও ওদের টিভির কোনটা কি লেটেস্ট মডেল কি সমস্ত কিছু আপডেট ওদের কাছে আছে। টিভি দেখার পরে তারপরে আবার বেশ কিছুক্ষণ চলবে ল্যাপটপ নিয়েও ডিসকাশন। ল্যাপটপগুলো দেখবে আর অ্যাবি বলবে আমাদের যে ল্যাপটপটা আছে না, ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে এটা কিনবো ওটা কিনবো। আমি তখন বলি আগে খারাপ হোক তারপরে কিনবো। এর কাছে সব কেনাকাটা। আমরা কস্কোতে এসেছিলাম চিংড়ি মাছ কিনতে। চিংড়ি মাছ আমাদের কেনা হয়ে গেছে, 8টাও বেজে গেছে, কস্কো বন্ধ হতে চলেছে। চল। আমি বলছে ফ্রেঞ্চ ফ্রাইজের গন্ধ পাচ্ছি, ওই জন্য তো ডিনার করে আসি বাবা, নাহলে তো এসেই ফ্রেঞ্চ ফ্রাই খাবো, ফ্রেঞ্চ ফ্রাই খাবো। বাড়ি চলে এসেছি, বাজারপত্র করে নিয়ে এসেছিলাম। বাজার তো খুব বেশি ছিল না, কস্কো থেকেও খুবই কম বাজার ছিল। চিংড়ি মাছ কিনেছি 2 রকমের, ওটাই কেনার ছিল। আর কি কিনেছি? চাল। ও হ্যাঁ, চাল কিনেছি। আমাদের এই কামিং উইকে বন্ধু আসছে, মানে থাকবে এসে আমাদের বাড়িতে, মানে পরের সপ্তাহ থেকেই পুজো শুরু হয়ে যাবে। এমনিও পরের সপ্তাহ থেকেই পুজো শুরু হয়ে যাবে। আমাদের পরের উইকেন্ডেই হচ্ছে আমাদের পাড়ার পুজো। আমাদের তো পুজো মানে উইকেন্ড, সারা সপ্তাহ তো ব্যস্ত থাকি, আর ওই উইকেন্ড আসবে মানে 2-3টে উইকেন্ড জুড়ে পুজো হয়, তো সেই সব পুজো করেই কেটে যাবে। আর আজকে তো গেলাম জ্যাকেট ওয়াশ করতে, জ্যাকেট তো ওয়াশ করতে পারলাম না, মানে দিলাম না আর কি ওয়াশ করতে। তো ও বলছে $45 থেকে $60 মধ্যে হবে আর কি, মানে ও পাঠাবে ওয়াশ করতে, তারা আমাকে বলবে। তো যেটা ও বোঝালো আর কি, যে যেহেতু আমার জ্যাকেটটা লং জ্যাকেট আর কি, হাঁটু অবধি, অত বড় লং জ্যাকেট, তারপরে এখানে একটা ফার আছে, সব মিলিয়ে আমার ওই জ্যাকেটটাতে ওর মানে $60-65 মতনই পড়বে। ও নিজেই আবার বলছে কি বাড়িতে একবার কেচে দেখো, আমি বাড়িতে একবার কেচে দেখবো, আর যদি ভালো না হয় তারপরে আবার একটু কিনে নিও, ও নিজে থেকেও বলছে আর কি। ও হচ্ছে দোকানের স্টাফ। তো তারপরে এই জ্যাকেট পর্ব হতে হতে আমরা নিজেরা গিয়ে আবার একটুখানি জ্যাকেটও কিনলাম। শীত আসে, যদিও খুব শীতের জ্যাকেট নয় এটা, জ্যাকেটের জায়গায় একটা শার্ট কিনেছি। ও জ্যাকেট, ওকে বললাম একটা জ্যাকেট কেন। জ্যাকেট মানে একদম হালকা জ্যাকেট। এই ফল আসছে, ফলে আমাদের একটা ট্রিপও আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা একবার বেড়াতেও যাবো ফলে, মানে অক্টোবর মান্থে দুর্গাপুজো, অক্টোবর মান্থে ফল, অক্টোবর মান্থে মানে প্রচুর আর কি ঘোরাঘুরি আছে। প্রত্যেক উইকেন্ডগুলো বিজি থাক। ও অক্টোবর মান্থে হ্যালোইন, বাবা সেটা তো বাদ দিয়েছিলাম। কিন্তু এবার আর কোনো পামকিন ফার্ম বা কোথাও যাচ্ছি না, না আমি যাবো না। গত বছর গিয়ে আমার ওই ব্যাগটা হারিয়ে গেছিলো, এবছর সেজন্য বন্ধ করবো, পরের বছর আবার ভেবে দেবো। লোকাল ফার্মেও যাবো না, ওই দুঃখে আমি যাবো না, 1 বছর বন্ধ। গত বছর আমার ব্যাগ হারিয়েছে। তো এইটা আমি কিনেছি জ্যাকেট, এটা হালকা জ্যাকেট, মানে খুব ভারী শীতে হবে না, মানে স্নোতে এটা কাজ হবে না, হালকা জ্যাকেট। তো এই একটা জ্যাকেট কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে অমিত একটা জ্যাকেট কিনলাম, হালকাই একটা জ্যাকেট। আর বাবু কি কিনেছিস? হ্যাঁ, তোরটা কোথায় গেল? আমার তো ওই সামনে। তোরটা কোথায়? ওইখানে। ও জানি। হ্যাঁ, ও প্রথমে বললাম জ্যাকেট কেনার কথা ওকে, তারপরে আমি নিজেই আবার বললাম যে তোর তো জ্যাকেট আছেই, ও 2টো জ্যাকেট আছেই ভালো একদম। তারপরে ও একটা নিজে থেকেই, ও তো সব ব্লু কালার পছন্দ করে, নিজে থেকেই আবার একটা কিরকম বলবো আর কি, ওই কটসুল টাইপের আর কি, ওরকম একটা জামা নিয়ে এসে বলছে এটা খুব ভালো লাগছে, খুব খুব।
আমি বললাম এরকম জামা তুই পরেছিস, এরকম অনেক অনেক জামা আছে। আর এখানে ওই মোটা জামা মানে মোটা যেগুলো কটসুল টাইপের, যেগুলো যদি হুডি টাইপের না থাকে, মানে হুডিওয়ালা জ্যাকেট না হলে কোনো মানে আর কি পরে কোনো লাভ নেই, কারণ আলাদা করে ওর উপর আবার একটা হুডি পরতে হয়, কারণ এখানে তো খুব উইন্ডি হয়, তো এই সবসময় মাথায় ঢাকা একটা কিছু পরতে হয়। আর এমনি নর্মাল জামা কাপড় তো এই জামাটা দেখলাম, তো বললাম যে নিয়ে, এটা একটা সেট আর কি, তো এটা একটা ফুল স্লিপও আছে। তো আমি বললাম ঠিক আছে এটা নে, ও বললো পছন্দ হয়েছে, দিয়ে নিজেই আর কি তুলে নিয়ে আসলো, বললো দে। আমি যেই বললাম যে এটা দেখতে পারি, সেটা ভালো, নিজে হ্যাঁ এটা ভালোই লাগছে, এটা নিতেই পারি আমি, আমার এটা পছন্দই হয়েছে। আমার আচ্ছা। প্রচন্ড পছন্দ হয়েছে। প্রচন্ড পছন্দ হয়েছে। তখন তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, দিয়ে বাসনপত্র ডিশওয়াশারে খুব একটা দেওয়া হয়নি, মানে 50% রান্না করতে করতে দেওয়া হয়েছে, বাকিগুলো সব রয়েছে, ওইভাবেই বেরিয়ে গেছি। এখন এই কিচেনের কাজ গোটাতে হবে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।